তিনি গত 10 বছরে কাউকে চোর বলেননি। তিনি বিশ্বাস করেন কাউকে ছোট না করেও বড় হওয়া যায়। তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। বৃহস্পতিবার 21 মার্চ দাসপুরে প্রচার সারলেন দেব। কখনো মন্দিরে পুজো দিয়ে, কখনো রোড শো করে, পথসভা করে সারা দিন কার্যত জমজমাট ভোট প্রচার করেন দেব। এদিন দাসপুরে চাইপাটে একটি পথসভাতে বিকেলের পর দেব বলেন, বিশ্বাস করুন, আমি রাজনীতিতে কত টাকা পেয়েছি তার জন্য আমি রাজনীতি করতে আসিনি। আমার ঘর থেকে টাকা গেছে, মানুষের ভালো করতে পেরেছি, মানুষের ভালোবাসার সুযোগ পেয়েছি। এটাই হলো আমার কাছে আসল রাজনীতি। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমি আপনাদের বলতে এসেছি, যতগুলো প্রার্থী আছে দেখে নিন কে সৎ কে অসৎ। আপনারা বুঝতে পারবেন কে কতটা কাজ করে, কে কতটা বাতেলা মারে। আমার মনে হয় দাসপুরের মানুষ চেনে, জানি কে কেমন। আমি কাউকে ছোট করে নিজে বড় হতে আসিনি। আমি কাউকে চোর বলবো, এই বলবো, আমার মনে হয় সেটা 2024-এ আর চলে না। আমি 10 বছরে কাউকেও চোর বলিনি। মাথা উঁচু করে জিতেছি, কাউকেও ছোট করিনি। বড় হওয়া যায়, এটাই প্রমাণ করলেন তিনি। ছোট না করেও যে বড় হওয়া যায় সেই প্রমাণ দিলেন তিনি। কি বলেছেন দেব, শোনাব আপনাদের। লোকসভা কেন্দ্রে যেখানে যেই হবে বিপর্যয় হয়েছে, আমি পাশে দাঁড়ার চেষ্টা করছি। বন্যা হোক, আমফান হোক, কোভিড হোক বা অন্যান্য বিষয়। আজকে অনেকটা পর হলে প্রচুর শুরু হবে, অনেকগুলো কথা বলার ছিল, কিন্তু আমার মনে হয় কি দাসপুরের মানুষ জানে চেনে কে কেমন। আমি কাউকে ছোট করে নিজে বড়টা আসিনি। আমি ওরকম নয় কি অন্য দলের মতন কে যে প্রার্থী হচ্ছে তাকে আমি চোর বলবো, এই বলবো, ও বলবো। আমার মনে হয় সেটা 2024 আর চলে না। আমাদের জনের দিকে আমাদের গণতান্ত্রিক দেশ হয়েছে। আমার মনে হয় 1950-এ প্রথম নির্বাচন হয়েছিল, তবে থেকে এটা চলছে। অন্য দল অন্য পার্টিকে চোর বললে তার ভোট পাওয়া যাবে না। আমি গত 10 বছরে কাউকে চোর বলতে হয়নি, আমি মাথা উঁচু করে জিতেছি। এবার আমি বিশ্বাসী এইভাবে রাজনীতি করে জিতা যায়, এইটাই আমার সবাইকে মেসেজ। কাউকে ছোট না করেও নিজে বড় হওয়া যায় শুধুমাত্র কাজের মাধ্যমে, এতগুলো মানুষের ভালোবাসার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, এতটা আশীর্বাদ করার জন্য। ভালো থাকবেন, নিশ্চয়ই আবার দেখা হবে। আমার বলছি ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। যদি আপনাদের মনে হয় আপনার ছেলে, এই ছেলেটা, আপনার এই ভাইটা ভালো কাজ করতে হয়েছে গত 10 বছরে, তো 25-এ মে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে। আমি আপনাদের এই জোর করতে আসছি, আপনারা আমাকে ভোট দেবেন না। আমার এটা আপনাদের নিজস্ব অধিকার। আপনারা যাকে চান তাকে ভোট দিতে পারেন। আমি আপনাদের এটা ভোট চাইতে আসিনি। আমি এটুকু বলতে এসেছি, সবকটা প্রার্থীকে দেখে নিন, বেছে নিন, কে সব কে আসলে আপনারা বুঝতে পারবেন। কে কাজ করার যোগ্যতা রাখে, কে শুধু বাতিলা মারে, সেটাও আপনারা দেখে নিন। অনেক দেরি আছে। আমি বলবো না কি আপনারা আমাকেই ভোটটা দিন, না না না, আমার মনে হয় আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, এমন প্রার্থীকে ভোটটা দেবেন সে শুধু বাতিলা মেরে পালিয়ে যাবে, সেরকম নয়। তার দল এবং সেই প্রার্থীদের আপনাদের হয়ে কাজ করে, সে আপনাদের পাশে থাকে, আপনাদের বিপদে যেন আপনাদের কাছে থাকে, আপনাদের ভালো সময় সুখবরে না থাকলে চলবে, কিন্তু আপনাদের আপদে বিপদে যেন আপনার প্রার্থী যেন থাকে। আমি গণতান্ত্রিক চেষ্টা করেছি গত 10 বছর ধরে। দেব এদিন দাসপুরে রোড শো ও কর্মী সভা করেছেন। জনসংযোগ দূর, ভিড়ের চাপে গাড়ি থেকে রাস্তায় নামার সুযোগ পর্যন্ত পাননি তিনি। দিনভর রোড শো ও ছোট পথসভা করার পর সন্ধ্যের পর প্রাক্তন সাংসদ দীপক অধিকারী প্রবেশ করলেন দাসপুরের কৈজুরি এলাকার লালু অধিকারীর রাস্তার পাশের চায়ের দোকানে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ বসে চা খেয়ে গল্প সারলেন। এদিন চা দোকানে সন্ধ্যার পরে চা পান করবার পরে তিনি বলেন, আজকাল কোনো রাস্তার পাশে চা দোকানে চা খেতে খেতে ছবি তোলা ফ্যাশন হয়ে গিয়েছে। এমন বিষয়টার পক্ষপাতে আমিও না, কিন্তু কি করব, আমার দলের কর্মীরাই বললেন চলো, তাই এলাম। তবে অনেক প্রচার করতে হবে আমাকে। এদিকে দেবকে চা খাওয়াতে পেরে খুশি চায়ের দোকানের মালিক লালু অধিকারীও। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের।
আমাকে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। খুব ভালো লাগলো, একটা ফিল্ম স্টার। হ্যাঁ, খুবই ভালো লাগলো। আমার দোকানে এসে এতে খুব ভালো লাগছে। তাহলে আপনার দোকানে তো এবারে অনেক লোক আছে, কারণ এত বড় সেলিব্রিটি এসছে। হ্যাঁ, সত্যি আমাকে খুব ভালো লেগেছে। আর চা খাইয়েছেন? হ্যাঁ, চা খাওয়ালাম। কিছু বললো আপনাকে? হ্যাঁ, আমাকে থ্যাঙ্কস বলে গেল, চা খুব ভালো হয়েছে এটাই বলে গেল। চা ভালো হয়েছে বললো। অন্যদিকে দীপক অধিকারী ওরফে দেব, তিনি চা খেয়ে কি বললেন শোনাবো আপনাদের। চা খুব ভালো। অবশ্য আমি সত্যি কথা বলতে গেলে আমি এই খাওয়া বা চা খাওয়াতে ছবি তোলাতে বিশ্বাসী নই। এটা খুব লোক দেখানি আমার বলে মনে হয়, কিন্তু এখন এটা কালচার হয়ে গেছে। আমি আমার বিরোধ থাকলেও কিছু করার নেই। পার্টি ওয়ার্কাররা এটা চাইছে কি না আমরা চা খাই, বাট আমার চা খাবো। আমি মনে করি চা বা কারো বাড়িতে যদি খাবার খাই তো সেখানে মিডিয়া না থাকলেই হয়, সেটা এটা খুব পার্সোনাল একটা ইমোশন। বাট আজকের যেই জায়গায় চলে গেছে চা খাওয়া, খাবার খাওয়া, আমার কিছু বলার নেই। বাট মানুষের ভালোবাসা, মানুষের আবদার। এই পাড়ে যখন ঢুকলাম আমাদের চা নাকি বিখ্যাত, সবাই একটা লোকে না এখানে চা খেতে হবে। তো দিনভর প্রচার চললেন, কেমন? ছাড়িনি দাদা, শুরু হয়েছে। অনেক অনেক জায়গায় যাওয়ার আছে, অনেকটাই পথ হাঁটার আছে, অনেক জায়গায় মানুষ অপেক্ষা করছে। এদিকে বৃহস্পতিবারই প্রচার সারেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও। বেলা 11টার পর দাসপুরে 2 নম্বর ব্লকে এক প্রকার পাড়ায় ঘুরে জনসংযোগ করার চেষ্টা করেছেন বিজেপির ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ চ্যাটার্জি। বেশিরভাগ সময়টাই অবশ্য তাকে দেখা গিয়েছে মন্দিরে ও বিভিন্ন আশ্রমে। দাসপুর 2 নম্বর ব্লকের নিমতলা জয়রাম চক মহাপ্রভু মন্দিরে দীর্ঘক্ষণ খঞ্জনি বাজিয়ে হরিনাম সংকীর্তন করেছেন তিনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।